আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত। সকাল সকাল উঠে আগে আপনাদেরকে দেখাতে নিয়ে আসলাম কিভাবে বৃষ্টি হচ্ছে। খুব একটা বোঝা যাচ্ছে না ক্যামেরায়, কিন্তু বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে, আর সেটা সাউন্ড শুনেও বোঝা যাচ্ছে। আর কি করা, ছেলেটারও আজ পরীক্ষা আছে, তো সকালে উঠেই বৃষ্টি থেকে মনটা খুব খারাপ হয়ে গেছিল। আজ ছেলেটির এক্সাম আছে, তো এই সকালবেলা ও এই বৃষ্টির ভিতরে যে কিভাবে এক্সাম দিতে যাবে সেটা তো বুঝেই উঠতে পারছে না। আর ও সকালে উঠে বলছে, আম্মু এই বৃষ্টির ভিতরে আমি কিভাবে যাব, ছাতা মাথায় দিলেও ভিজে যাবে এবং রেইনকোটে পরেও অত দূরত্বের রাস্তা কিভাবে যে যাবে সেটা নিয়ে একটু টেনশন করছিলাম। তো সকালে তো ভীষণ পরিমাণে মুষলধারায় বৃষ্টি হয়েছে, একদম ঝমঝম করে, এখনও বৃষ্টি চলছে। তো আজকে যে এত বৃষ্টি হচ্ছে থামারই নাম নেই। দেখি যদি একটু হলেও থামে, মানে 7টা থেকে 7টা 25-এর ভিতরেও বাসা থেকে বেরিয়ে যাবে। আর এর ভিতর যদি বৃষ্টিটা একটু থামে তাহলে তো ভালো, আর যদি বৃষ্টি না থামে তাহলে ওইভাবেই ওদের দুইজনকে যেতে হবে, মানে আমার হাজব্যান্ড এবং আমার ছেলে দুইজনই একসাথে চলে যাবে। হাজব্যান্ডের জন্য রুটি তৈরি করলাম এবং ছেলের জন্য পরাটা। হাজব্যান্ড রুটি খাবে, পরাটা খাবে না, ওনার একটু গ্যাসের প্রবলেম আছে। আর ছেলেটির জন্য একটু পরাটা করে দিলাম, কেননা ও রুটির থেকে পরাটা খেতে ভীষণ পছন্দ করে। তো এই তো পরাটা তৈরি হয়ে গেছে, বেশ কয়েকটাই পরাটা করেছি। বাসার সবাই খাবে পরাটা, তো সেই কারণে সবার জন্য একটু বেশি করে করলাম। আর ছেলেটার জন্য একটা ডিম পোস্ট করে দিলাম, সাথে আলু ভাজি। আর ওর আব্বুর জন্য শুধু আলু ভাজি দিয়েছি, ডিমটা দেয়নি ওকে আজকে। আর তো এক এক দিন এক একজনকে দেওয়া হয়, সব সময় যে সংসারে সবাইকে দিয়ে পারি সেটা তো নয়। একদিন একজনকে দিই, পরের দিন আর একজনকে দিই। গেটের সামনে একটা কুমড়ো গাছ হয়েছিল, এর আগে তো কুমড়ো গাছ লাগিয়েছি, আর এই কুমড়ো গাছটা ভেবেছিলাম তুলবো না, মরে যাচ্ছে যাক। কিন্তু এই কুমড়ো গাছটা বলে না কই মাছের জান, তো এই কুমড়ো গাছটা ঠিক তেমনই। এত যে ওর উপর দিয়ে ঝড় বৃষ্টি, তারপরে মানুষের যাতায়াতের পাড়া পড়েছে, তো এই কুমড়ো গাছটা একদমই মরেনি, দেখছি লতাতেই আছে। তো সামনে যেহেতু ছিল ভাবলাম থাক, ওকে আর অবহেলা করে লাভ নাই, তো উঠিয়ে নিয়ে আসলাম, নিয়ে এসে একটু ছাদে লাগিয়ে দিলাম। তুলসী গাছ লাগিয়েছি, যেহেতু আমার গলার অবস্থাটা শুনে আপনারা বুঝতেই পারছেন যে ভয়েসটা দিতে আমার কতটা কষ্ট হচ্ছে। আমার প্রচণ্ড কাশি হয়েছে, কিছু বলতে গেলেই মানে কথা বলতে গেলেই কাশি হচ্ছে। আর এই দেখুন ছাদের উপরে কি সুন্দর হয়েছে না পেঁপে গাছটা। এটা কিন্তু আমাদের ছাদের উপরে খোয়া রাখা, মানে ইটের খোয়া রাখা, তো এটা নিচে রাখার কোনো জায়গা নেই, সে কারণেই ছাদে রেখেছি। আর এই জায়গাটা একটু মাটি দিয়ে তারপরে হচ্ছে বেগুনের গাছ লাগানো ছিল, কিন্তু বেগুন গাছটা মারা গেছে। তো এই বর্ষার টাইমে ভাবলাম যে পুঁই শাকের যে কয়েকটা চারা বেরিয়েছে ওগুলো লাগিয়ে দিই। আর এই পুঁই শাকটা তো 2 বছরের পুরাতন পুঁই শাক, তো সে কারণে এই গাছটা দেখা যাচ্ছে মরেও যেতে পারে, হয়তো এখন ভালো আছে পরে নাও থাকতে পারে। তো সে কারণে এই বছরে নতুন করে আবার লাগালাম পুঁই শাক গাছ। আর এই বৃষ্টিতে দেখুন চারিপাশের গাছগুলো যে এত সুন্দর হয়ে উঠেছে, পুরো সবুজ একদম তরতাজা হয়ে রয়েছে, ভীষণ সুন্দর লাগছে দেখতে। এই মুহূর্তে বাসায় কেউ নাই, তো হাতে একটু সময় আছে 1.5 থেকে 2 ঘন্টা মতো। তো ভাবলাম যে এই ওয়েদারে, মানে এই বর্ষার টাইমে বাইরে তো যেতে পারছি না, মেয়ের স্কুল প্রাইভেট এগুলো তো যাওয়া হচ্ছে না, বাসা থেকে বেরোতে পারছি না এই বর্ষার কারণে। তো হাতে যেহেতু টাইম আছে রান্না করতে যাওয়ার আগে
পুরো হচ্ছে রুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিই। তো 2 ঘন্টার ভিতরে আমি কিভাবে করে আমার পুরো রুমটা একটু সুন্দর করে গুছিয়ে ফেলি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। অবশ্যই রান্না করতে যাওয়ার আগে এই কাজটা কমপ্লিট করে তারপর গিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি আগে আমার ছেলের রুমটাতে এসেছি, এসে পুরো ওর বেডটা তুলে উঠিয়ে পুরো তোশকটা ঝেড়ে নিয়েছি, নিয়ে তারপর বিছনা চাদরটা আবার পেতে দিলাম। আর এই যে বুক সেলফ, এটা হচ্ছে কিন্তু একটা বুক সেলফ, আর আমি এটার ভিতরে আমার বাচ্চার কাপড় চোপড় রেখেছি যাতে ওর কাপড় চোপড়গুলো এলোমেলো না থাকে। আর ওর পড়ার টেবিলেই তো ওর বইগুলো থাকে, তো সে কারণে আমার আলাদা করে আর বুক সেলফের প্রয়োজন হয়নি। আর এটা হচ্ছে আমার আব্বুর হাতের বুক সেলফ, এটা হচ্ছে এভাবেই রেখেছি আপাতত। দেখা যাক পরবর্তীতে যদি কোনো কাজে লাগাতে পারি তাহলে তখন একটু করে লাগিয়ে নিব। একটু কাঁচ লাগানোর ইচ্ছা আছে, তো আমি সামনে এরকম একটা পর্দা দিয়ে দিয়েছি যাতে দেখতে খারাপ না লাগে। ছেলেটা যেহেতু এক্সাম চলছে, তো সে কারণে ও কিন্তু একদমই টেবিলের উপরটা গুছায়নি। যেভাবে পড়েছে, রাত্রে পড়েছে, সকালে পড়েছে, ঠিক সেইভাবেই এলোমেলো করে রেখে দিয়েছে। তো ওর রুমটা আজ 2টা দিন ধরে এতটা নোংরা ছিল যে এই রুমটা পরিষ্কার করতে গিয়েই আমাকে 2 ঘন্টা সময় লেগেছে। আর বাদবাকি কাজকর্ম টুকটাক করেছি, কিন্তু সেগুলোও যদি শেয়ার করতে যেতাম তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। তো শুধুমাত্র আমার ছেলের বেডরুম ডেকোরেশনটা আপনাদের সাথে শেয়ার করলাম। ডেকোরেশন বলতে ওই আর কি সারাদিনের একটু টুকটাক কাজকর্ম। তো এই টেবিলটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছি, ওর বই খাতা পেন্সিল সেগুলো আলাদা আলাদা জায়গায় রাখা। তো এই হচ্ছে টেবিলটা গোছাতে যেয়ে দেখি যে ওর প্রবেশপত্র নেয়নি স্কুলের জন্য। তো দেখে প্রথমে ভাবছিলাম যে কি হবে, স্কুলে ক্লাসে ঢুকতে দিবে কি না ওকে প্রবেশপত্র ছাড়া, সেটা একটু চিন্তা করছিলাম। তারপর দেখলাম চিন্তা করে তো আর লাভ নাই, যে আমি দিয়ে আসতেও পারবো না, ওর স্কুলটা যথেষ্ট দূরে আমার বাসা থেকে, অনেকটাই দূরে। তো সেই কারণে আর টেনশন না করে ওটা আবার গুছিয়ে রেখে দিলাম, দিয়ে তারপর আবার এই ওয়ার্ড্রপের উপরটা একটু সুন্দর করে গুছিয়ে নিব। এর উপরে এই যে যতগুলো বক্স দেখছেন, এই বক্সগুলো একবার মনে হয় ফেলে দিই, আবার মনে হয় না থাক, যত টুকিটাকি জিনিস ছোটোখাটো কৌটো কাটা থাকে সেগুলো বক্সের ভিতরে আমি রেখে দিতে পারবো। আর এমনি যদি কৌটো কাটাগুলো থাকে তাহলে দেখা যাচ্ছে ওই জিনিসটা এলোমেলো হয়ে থাকবে। আর এইটা হচ্ছে একটা চশমার বক্স, যেটা আমি আমার হাজবেন্ডকে গিফট করছিলাম। এই চশমাটা, এটা 3টা চশমা থাকে, যে একটা নাইট চশমা, একটা ডে চশমা এবং একটা কি বলবো, এটা কেমন একটা চশমা আমি সঠিক জানি না। তো যাই হোক, ওই চশমাগুলোর ভিতর 2টা আমার হাজব্যান্ড পুরো নষ্ট করে ফেলেছে। তো ওনার কাছে দিয়েছিলাম অনেক শখ করে, কিন্তু উনি আসলে যে কোনো জিনিসের যত্নটা অতটাভাবে বোঝে না। তো যাই হোক, উনি তো পুরুষ মানুষ অত জিনিসের হয়তো যত্ন বুঝবে না। অনেকে হয়তো বোঝে, আবার অনেকে বোঝে না। তো আমার হাজব্যান্ড ওগুলো তেমন একটা বোঝে না ব্যাপার স্যাপার, তো কোনো ব্যাপার না। ওটা দেখা যাচ্ছে পরবর্তীতে ওনাকে ভালো দেখে আরও একটা যদি কিনে দিতে পারি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইকে আমাকে অনেকটা মোটিভেট করে আমার ভিডিও করতে। আর হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা যারা আমার ভিডিও দেখেন রেগুলার, অনেকে হয়তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনও। তো আপনাদের কাছে একটা অনুরোধ করব, যদি আমার ভিডিওগুলো আপনাদের দেখতে ভালো লাগে তো অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করবেন যে ভালো কি হচ্ছে কি হচ্ছে না, সেটার একটা ছোট্ট কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর আজ থেকে রেগুলার আমি ভিডিওটা আপডেট দেব, চেষ্টা করব নিয়মিত দেওয়ার। একটা মুহূর্তে তো রেগুলারই দিতাম, কিন্তু একটা পর্যায়ে যে আসলে ভীষণ পরিমাণে মনটা খারাপ হয়ে গেছিলো, এই চ্যানেলটা রাখতেই চাইছিলাম না, কিন্তু সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে এত পরিশ্রমের একটা চ্যানেল, সেটা আমি ছাড়তেও পারছি না। তো সেই কারণে আমি আবার ভিডিও একদিন পর পর দিতে থাকি। তো এখন মনে হয় যে না, যে কোনো জিনিসে পরিশ্রম করতে থাকি, দেখা যাক কী হয়। তো যাই হোক, আমার রুমটা পুরোটা গোছানো কমপ্লিট হয়ে গেছে।
ফ্রিজটাতে যেহেতু বারবার হাত দিয়ে খোলা হয়, আমার থেকে বেশিরভাগ ফ্রিজটা খোলে আমার মেয়ে। তো ও বারবার এসে ফ্রিজটা খোলে এবং ওটাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আর বলে, আম্মু আমাদের একটা এসি কিনতে হবে। মানে এই গরমে ও ফ্রিজ খুলে দাঁড়িয়ে থাকে, মনে করে যে ওটাই ওর কাছে এসি। তো যাই হোক, ওটা একটু ভালো করে ক্লিন করে নিলাম। আর এদিকে তো রান্না চাপিয়ে দিয়েছি, সময় হয়ে গেছে রান্নাটা কমপ্লিট করে আবার মেয়েকে নিয়ে পড়াতে বসাতে হবে। ওর আবার দুপুরে একটু ঘুম না দিলে হয় না। ও যেহেতু এখনও ছোট, তো ওকে একটা রেগুলার মেনটেনের ভিতর আমি রাখি। মানে যে কোনো একটা টাইম মেনটেনের ভিতর রাখলে কিন্তু বাচ্চাগুলো একটু সুস্থ স্বাভাবিক থাকে এবং তাদের যে হচ্ছে রুটিন মাফিক ওরা চলতে পারে। আমার এই হ্যান্ড ব্লেন্ডারটা কেমন সেটা একটু আপনাদের সাথে বিস্তারিত বলি। তো এই হ্যান্ড ব্লেন্ডারটা যখন কিনতে চাইছিলাম তখন কিন্তু আমাকে অনেকে বলেছিল যে সম্পূর্ণটা ব্লেন্ড করা যাবে না এবং এই হ্যান্ড ব্লেন্ডারটা তেমন একটা ভালো হবে না। তো আমি অনলাইন থেকে অর্ডার না দিয়ে আমাদের পাশেই যশোরের মার্কেট থেকে কিনে নিয়ে এসেছি। তো ওখান থেকে আমি মিয়াকো ব্র্যান্ডের একটা 1000 ওয়াটের একটা হ্যান্ড ব্লেন্ডার নিয়েছি। এটাতে আপনি যে কোনো কিছু বিট করতে পারবেন, মানে কেকের ফোম অথবা কেকের ব্যাটার বিট করতে পারবেন। তার উপরে মশলা তো এই যে করলাম, পেস্ট হয়েছে কেমন সেটা তো দেখতেই পাচ্ছেন। এটার ভিতর কিন্তু জিরা সরষা সবই দিয়েছে। আর এই দেখুন, একটু পানি দিয়ে দিলেই ওটা সুন্দরভাবে ফিনিশিং হয়ে যাবে। আপনারা যারা নতুন কিনতে চাচ্ছেন কিনতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটাতে কিন্তু জুস করতে বেশ সুবিধা, যে কোনো জুস করতে মানে ভীষণ ভালো এই জিনিসটা। আমি তো সবই করছি, বাটা মশলা থেকে শুরু করে জুস করা, তারপর আবার কেকের ব্যাটার তৈরি করা, যাই হোক আমার টুকটাক কাজ হয়ে যাচ্ছে। তো আপনারা নির্ভয়ে এই জিনিসটা কিনতে পারেন। অবশ্যই দেখে শুনে ভালো ব্র্যান্ডের তাই কিনবেন। আপনি যেমন ভালো ব্র্যান্ডের তা কিনবেন দেখে, আপনার টেকসইও কিন্তু ঠিক তেমনটাই ভালো থাকবে। তো এখানে মাছটা ভাজি করে নিচ্ছি, আর চুলায় তো তরকারি আছে, যেহেতু একটু তাড়াহুড়ো করছি তো সেই কারণে এখানে মাছটা আগে ভেজে নিলাম, নিয়ে তরকারি ভিতর দিয়ে দেবো। ওইদিকে আমার তরকারিটাও হয়ে গেছে আর মাছটা দিয়ে দিলেই হয়ে যাবে। আর তাছাড়া টুকটাক যে কাজকর্মগুলো আছে প্রায় কমপ্লিট করে ফেলেছি, আর অল্প কিছু আছে, সেগুলো কমপ্লিট করতে পারলে আমার আজকের দিনের মতো পুরো সারা দিনের কাজ কমপ্লিট হয়ে যাবে। আসলে আমি এমনভাবেই কাজ করি, একদম ঘড়ি ধরা দেখে, মানে ঘড়ি দেখে কয়েক ঘন্টা কাজ করি। সারা দিন টুকটাক যে কাজ করতেই থাকবো সেটা কিন্তু নয়, আমি জাস্ট ধরে রাখি এই কয়েক ঘন্টার ভিতরে আমি কাজটা কমপ্লিট করব। রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, আর রান্নাটা কমপ্লিট করে একবারে রান্নাঘরের সমস্ত সব কিছু একটু গুছিয়ে রেখে তারপর আসলাম একবারে রুমটা মুছে গোছল করে তারপর আর কোন কাজ করব না। বিকালের দিকে একটু যদি কাপড় থাকে তাহলে সেগুলো একটু ভাঁজ করব, তাছাড়া আর কোনো কাজ রাখবো না। কেননা বিকালের দিকে মেয়েকে একটু পড়াতে বসাতে হয়, তো সেই কারণে আমি আর হাতে কোনো কাজ রাখি না। আর খুব একটা সারাদিন টুকটাক তো কাজ করি না, সেটা তো আগেও বললাম। তো যাই হোক, আমার সারাদিনের টুকটাকের কাজকর্ম এই এখন প্রায় 1:30টার কাছাকাছি ঘড়ি। তো এখন হচ্ছে একবারে ঘরটা মুছে গোসল করে বেরোতে আমার দেখা যাচ্ছে 2টা বেজে যাবে। 2টা থেকে 2টা 20 মতো হবে। তারপর যে ভিডিওটা করছি সেটা একটুখানি দেখব যে আমার এডিটটা করা ঠিক আছে কিনা। যদি এডিটটা পুরোটা ঠিক থাকে তাহলে আমি ওটা ভয়েস দিব, আর ভয়েস দেওয়ার পর ওটা আপলোড করে আমি নামাজ পড়তে বসি। নামাজ পড়ে উঠতে আমার আপলোড হয়ে যায়, আর তারপর আমি ভিডিও একদম হচ্ছে পাবলিশ করে দিই। তো যাই হোক, আমার টুকটাক করে আমার সংসারের কাজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকের দিনের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনের সাথে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।